হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারি। এর পূর্বের ক্লাসে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন এবং ট্রানজিশন সম্পর্কে জেনেছি এবং লাস্ট যে ক্লাসটা আপলোড করা হয়েছে সেখানে আমরা ট্রানজিশন আর অ্যানিমেশনের মধ্যে পার্থক্য কী সে সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা দেখে নেব যে কীভাবে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথমে আপনাকে স্লাইডটা কমপ্লিট করে নিতে হবে। আমি এখানে একটা খুব সাধারণ একটা ডিজাইনের মধ্যে একটা প্রেজেন্টেশন মেক করে নিয়েছি যাতে অ্যানিমেশনটা কীভাবে অ্যাড করতে হয় সেটা বোঝানো যায়। তো সেই ক্ষেত্রে অ্যানিমেশনের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, স্লাইডের যেই এলিমেন্টটার মধ্যে বা যেই উপাদানটার মধ্যে আপনি অ্যানিমেশন অ্যাড করবেন সেটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখানে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই যে আমরা অ্যানিমেশনগুলো অ্যাড করব সেই অ্যানিমেশনগুলো এখন ভিজিবল হয়েছে, অর্থাৎ ব্যবহার উপযোগী হয়েছে। ঠিক আছে, এখন ধরুন আমি এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে নিলাম অ্যান্ড দেন আমি এখানে আরেকটা অ্যানিমেশন অ্যাড করে নিলাম। এরপর এই যে প্রিভিউ যে অপশনটা, এই যে প্রথমে যে অপশনটা থাকে সেটা হচ্ছে প্রিভিউ। এটা দিয়ে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যানিমেশনটা কেমন হলো। ঠিক আছে, অ্যানিমেশনটা দেখার জন্য প্রিভিউ অপশনটা ব্যবহার করা হয়। এরপরে যে এই অপশনটা আছে, এই যে প্যানেলটা, এটা হচ্ছে অ্যানিমেশনগুলো, অর্থাৎ আপনি এখান থেকে আপনার পছন্দ সহিত আপনার স্লাইডের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ধরুন আমি এখান থেকে এই স্লাইডগুলো এগুলো ছাড়া অন্যগুলি ব্যবহার করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এগুলো ব্যবহার করব। ওকে, হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে, যেটা চান সেটাই কিন্তু ইউজ করতে পারবেন। আপনার স্লাইডের সাথে যেটা মানানসই সেটা অনুযায়ী ব্যবহার করা যাবে। তো এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইফেক্ট অপশান, অর্থাৎ ধরুন আমি যে একটা অ্যানিমেশন এটার মধ্যে ব্যবহার করলাম, ঠিক আছে, ধরুন আমি এই ফ্লাইনটা ব্যবহার করলাম, এটা হচ্ছে নিচ থেকে উপরে উঠে আসতেছে এরকম একটা হচ্ছে অ্যানিমেশন এখানে অ্যাড হয়েছে। তো আমি চাচ্ছি না এটা এভাবে, না আমি অন্যভাবে করব, এটাই থাকবে কিন্তু অন্য রকম। সেই ক্ষেত্রে আপনি এই ইফেক্ট অপশানটাতে ক্লিক করবেন। তারপর দেখুন আপনি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন। অ্যানিমেশন এটাই থাকবে কিন্তু অ্যানিমেশনের যে ইফেক্টটা থাকবে সেটা একটু ডিফারেন্ট হবে। দেখুন আমি এটা দিলে এটা এই পাশ থেকে আসতেছে। তারপর যদি অন্য আরেকটা দিই, অর্থাৎ অ্যানিমেশনটাকে আপনি যদি সাইড চেঞ্জ করতে চান, যে আপ থেকে আসবে বা বটম থেকে আসবে বা লেফট থেকে বা রাইট থেকে, সেই ক্ষেত্রে এই ইফেক্ট অপশানটা আপনার কাজে দেবে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশন অপশানটা হচ্ছে আপনি যদি একই লেখার ওপর বা একই এলিমেন্টের ওপর 2-3টা ইফেক্ট বা অ্যানিমেশন অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এইটা কাজে লাগে। যেমন ধরুন আমি এখানে কিন্তু একটা অ্যানিমেশন অ্যাড করা আছে, তারপর আমি চাচ্ছি আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে, 2টা অ্যানিমেশন একসাথে কাজ করছে। দেন আপনি এখান থেকে চাইলে কালারটাও, ওই যে ইফেক্ট অপশনটা চালু হয়ে গেছে, কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ একাধিক অ্যানিমেশন ব্যবহার করা যাবে। দেন আমি হচ্ছে ওটা অ্যানিমেশনটা কেটে দিলাম। একটার মধ্যে 2-3টা অ্যানিমেশন আসলে তেমন একটা মানানসই না। যদি মানানসই হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, যদি অ্যানিমেশন বেশি ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে। আমি সেকেন্ড স্লাইডে চলে আসলাম। এখানে এই যে দেখুন ফার্স্ট স্লাইডে এই যে 1 লেখা আছে, 1-এর নিচে একটা স্টার দেখা যাচ্ছে, আর সেকেন্ড স্লাইডে বা থার্ড বা ফোর্থ এই স্লাইডগুলোর নিচে স্টারগুলো নেই। কেন নেই সেটা হচ্ছে, ধরুন আপনি যে এই যে অ্যানিমেশনটা আপনি মেক করেছেন, এই ফার্স্ট স্লাইডে আপনি অ্যানিমেশনটা অ্যাড করেছেন, এই জন্য এই অ্যানিমেশনটা বোঝানোর জন্য যে এই স্লাইডের মধ্যে অ্যানিমেশন আছে সেই জন্য এখানে একটা স্টার দেখাচ্ছে। আর যে এই স্লাইডগুলোতে আমি যেহেতু ব্যবহার করিনি সেই জন্য এখানে কোনো ধরনের স্টার দেখা যাচ্ছে না। অর্থাৎ এই যে অ্যানিমেশন পার্টটা, এখানের প্রথম যে পার্টটা আছে প্রিভিউ, এটা হচ্ছে অ্যানিমেশন শো করার জন্য, অ্যান্ড সেকেন্ড যে পার্টটা আছে এগুলো হচ্ছে অ্যানিমেশন অ্যাড করার জন্য, অ্যান্ড থার্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা অ্যানিমেশন আপনার অ্যাড করা হয়ে গেছে, সেটাকে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে থার্ড পার্টটা, অর্থাৎ এই পার্ট দিয়ে আপনি হচ্ছে এই ইউজ করা অ্যানিমেশনটাকে কাস্টমাইজ করবেন। ধরুন এখানে আমি আলাদা আরেকটা 2টা বা 3টা একাধিক কী করতে পারি, অ্যানিমেশন একটা এলিমেন্টের মধ্যে ব্যবহার করতে পারি। আমি সেকেন্ড স্লাইড দিয়ে বোঝাই। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে একটা পিকচার আছে, এখান থেকে আমি এখন এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে নেব। ঠিক আছে, আমি একটা অ্যানিমেশন অ্যাড করে নিলাম। তারপরে এখন আমি চাচ্ছি এটাকে একটু কাস্টমাইজ করতে, সেক্ষেত্রে এই যে দেখেন অ্যানিমেশন পেন যখন আমি ক্লিক করব, এখানে একটা এরকম একটা আলাদা একটা
শো করবে টেক্সটের মতো। তো সেখান থেকে আপনি চাইলে এখানে সাউন্ড বা আপনি কখন এটা ওপেন করতে চান বা টাইমিং এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপরের যে অপশানটা আছে সেটা হচ্ছে ট্রিগার। এটা আপনি ট্রিগার হচ্ছে একটা স্লাইডের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে ওখানে যে কোনো একটাকে আপনি কি করতে পারবেন, হাইড করতে পারবেন, বা ওইটা আপনার স্লাইড শো যখন করবেন তখন এটা ভালোভাবে শো করবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই অপশানটা কাজ করে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যানিমেশন পেন্ট। অ্যানিমেশন পেন্টে যদি আমি ক্লিক করি, ধরুন আমি এই যে এটা সিলেক্ট করা অবস্থায় অ্যানিমেশন পেন্টে ক্লিক করলাম, দেন আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম। এখন কি হলো, এটার মধ্যে আমি যে ইফেক্টটা ব্যবহার করেছি ওই ইফেক্টটা এখানের মধ্যে কপি পেস্ট হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে কপি হয়ে এটা এখানে চলে আসছে। আমাকে আর আলাদা করে এখান থেকে খুঁজতে হয়নি, টাইমিং সেট করতে হয়নি, কিছুই করতে হয়নি। জাস্ট আমি খালি কি করলাম, অ্যানিমেশন পেইন্টার থেকে প্রিন্ট করে একটার উপর এসে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে অ্যানিমেশন পেইন্টের কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টাইমিং, অর্থাৎ অ্যানিমেশন যখন আপনি করবেন অ্যানিমেশনটা কখন শুরু হবে সেটা কি অন ক্লিকে শুরু হবে, অর্থাৎ আপনি যখন মাউস ক্লিক করবেন বা কিবোর্ডে ক্লিক করবেন তখন শুরু হবে, নাকি আগের যে অ্যানিমেশনটা আছে সেটার সাথে শুরু হবে, নাকি পরের যে অ্যানিমেশনটা আছে সেটার সাথে শুরু হবে, সেটা ডিপেন্ড করেছে এই স্টার্ট বাটনটা দিয়ে। এরপরে যেটা আছে সেটা ডিউরেশন, অর্থাৎ একটা অ্যানিমেশন আপনার এই স্লাইডের মধ্যে কতক্ষণ যাবত চলবে। দেখুন এখানে যে অ্যানিমেশনটা আমি দিয়েছি, এই যে অ্যানিমেশনটা, অ্যানিমেশনটা এখানে হচ্ছে 2 সেকেন্ডের মতন এখানে আছে। আপনি যদি এখানে চান এটা বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ডিউরেশন টাইম। এরপরে যেটা আছে রিঅর্ডার অ্যানিমেশন। এটা হচ্ছে ধরুন আমি এখানে 2টা অ্যানিমেশন অ্যাড করেছি, এখন আমি চাচ্ছি না এটা আর্লি, এটার আগে এটা হবে, সেক্ষেত্রে আপনি মুভ আর্লি দিলে এটা আগে আসবে এবং এটা পরে আসবে। আর এটা যেহেতু 2টা আছে সেজন্য একটার ক্ষেত্রে একটা কিন্তু দেখাচ্ছে, শো করছে। যদি 3টা থাকে তাহলে দেখুন কি হবে, রিমুভ 2টাই আসছে, অর্থাৎ এইটার আগে দিতে চান না এটার আগে দিতে চান, যেটা আপনার ইচ্ছা মতন আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যে অ্যানিমেশনটা আমি এটার পরে দেবো বা এটার আগে দেবো এই টাইপের। তো আমি করলাম এটাকে সবার আগে আমি দিয়ে দেবো, মুভ টু আর্লি। এই যে দেখুন এখান থেকে নাম্বার চেঞ্জ হচ্ছে। দেন আমি লেখাটা দিব, অর্থাৎ 1 নম্বর অ্যানিমেশন হবে লেখাটা, টাইটেলটা, তারপর হবে ডিসক্রিপশনটা, তারপর হবে ফটোসটা। দেন হচ্ছে আমি স্লাইড শোটা করি, দেন পিকচারটা, ওকে স্কিপ দিয়ে দিলাম। এইভাবে আসলে অ্যানিমেশনটা অ্যাড করতে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। অ্যানিমেশন অ্যাড করা তেমন কোনো কঠিন বিষয় না, শুধু টাইমিংটা এবং হচ্ছে অ্যানিমেশনটা স্লাইড অনুযায়ী উপযোগী অ্যানিমেশনটা অ্যাড করলেই হয়। তো আজকের মতো ক্লাস এখানেই, থ্যাংক ইউ। আশা করি সবার বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।